আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসার প্রোগ্রাম থাকে তখন কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে কি করা যায় বা ঝটপট কি বানানো যায়। আর সেই চিন্তা কিছুটা দূর করার জন্য চলুন আজকে তৈরি করে ফেলি ঝটপট একটা সহজ ডেজার্ট আইটেম, যেটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এবং খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট সেটা তৈরি করে ফেলা যাবে। আজকের ডেজার্টটা হচ্ছে ক্রিমি বানানা ম্যাঙ্গো মিক্সড ডেজার্ট। আর এই ডেজার্টটা বানাতে আমাদের অবশ্যই লাগছে আম এবং কলা। এই বাটিতে রাখা আম এবং কলা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি। নেক্সট চলে যাচ্ছি ক্রিম তৈরি করতে। এখানে আমি প্রথমে একটা বাটিতে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এবার এটাকে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যেহেতু এখন সব জায়গাতেই প্রচুর গরম পড়ছে এবং হুইপড ক্রিমটা তৈরি করতে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। অতিরিক্ত গরমের কারণে হুইপড ক্রিমটা অনেক সময় নাও জমতে পারে, তাই এটাকে আমি প্রথমে কয়েক টুকরা বরফ একটা বলের মধ্যে নিয়ে তারপরে বাটিটা বসিয়ে এরপরে হুইপড ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। এতে করে খুব সহজে হুইপড ক্রিমটা তৈরি হয়ে যাবে। হুইপড ক্রিমটা তৈরি করতে এখানে আমি চিনি ইউজ করছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যার যেরকম প্রয়োজন অনুযায়ী আপনারা মিষ্টি কম বা বেশি বাড়িয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে একই সাথে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এখানে বানানা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আমি। এর পরিবর্তে চাইলে ভ্যানিলা বা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করা যাবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এবার আবার সবগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি। ক্রিমের ফোমটা কিন্তু আমি বেশি ঘন করে তৈরি করব না, যেমনটা কেকের জন্য তৈরি করা হয়। একটু হালকা রেখেই কিন্তু আমি ক্রিমটা তৈরি করে নেব। এই যে দেখুন, এর টেক্সচারটা ঠিক এরকম হবে, একটু হালকা টাইপের, মানে বেশি ঘন না। আমাদের হুইপড ক্রিমটা রেডি কাস্টার্ডের জন্য। এখন এই তৈরি করা ক্রিমের মধ্যে আমি ব্লেন্ডারে যে আম এবং কলা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিক্সচারটা এর সাথে একসাথে মিশিয়ে নেব। ক্রিম এবং ফলের মিক্সচারটা তৈরি। এবার এটা দিয়ে কাস্টার্ড তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলের মধ্যে পরিমাণ মতো ক্রিম নিয়ে নিলাম, যেটা তৈরি করেছিলাম এইমাত্র। এখন এই ক্রিমের উপরে আমি কিছু ফ্রুট দিয়ে দেব। যেহেতু এই ক্রিমটা আমি কলা এবং আম দিয়ে তৈরি করেছি, তাই ভাবলাম যে এখানে কলা এবং আম ফ্রুটসটাই এখানে ইউজ করা যাক। প্রথম এক লেয়ারে আমি ক্রিমের মিক্সচারটা দিয়ে দিলাম, তারপর উপরে কিছু ফ্রুটস দিয়ে দিলাম। এর উপরে আরও এক লেয়ার আমি ক্রিমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি মিক্সচারটা চামচের সাহায্যে। একই রকমভাবে আমি 2-3টা লেয়ার তৈরি করে নেব। কাস্টার্ডটা রেডি। এখন এই কাস্টার্ডটাকে ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আর এই তো তৈরি হয়ে গেল ঘরে আমন্ত্রিত অতিথিদের জন্য ঝটপট এবং খুবই মজাদার ক্রিমি বানানা ম্যাঙ্গো ডেজার্ট আইটেম। এরকমভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে।